আমার বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে, আপনি বিহার সরকারকে বলুন যে আপনার 10 লক্ষ আপনি ফেরত নিন, আমার 1 লক্ষ আমি ফেরত নিয়ে চলে আসছি। 10 লক্ষ ফেরত নেবে মনে হচ্ছে আপনাদের? মাথা পিছু যদি 3 জন ধরি, তাহলে 30 লক্ষ মানুষ বিহার সরকারকে পেরেশানে ফেলে দেবে। বলে তোমরা কি অত বড় অপদার্থ, আমরা 10 লক্ষ মানুষ পশ্চিমবাংলায় আছি, আমাদেরকে পশ্চিমবাংলার মানুষ ভাই বলে বুকে আগলে রেখেছে, দেশের নাগরিক বলে বুকে আগলে রেখেছে, প্রশাসনকে দিয়ে নিরাপত্তা দিচ্ছে, সেখানে কোনো সমস্যা হচ্ছে না, আর তুমি 1 লক্ষ সামলাতে পারছো না? ঠেলাই পড়বে তো ভাই। কেউ সেই ঠেলার জায়গাটায় নিয়ে যাচ্ছে কি মুখ্যমন্ত্রী? নিয়ে যাচ্ছে না কেন? মাঠটা এখানেই আছে। মাঠটা খাচ্ছে কে? মুসলমান। মাঠটা খাচ্ছে কে? ওবিসি ক্যাটাগরির হিন্দু মুসলমান। মাঠটা খাচ্ছে কে? পিছড়ে বর্গের হিন্দু। মাঠটা খাচ্ছে কে? সব দেখুন আদিবাসী পিছড়ে বর্গের যারা কাজে গিয়েছে। কারা ম্যাক্সিমাম কারা ভাই বলুন না? আপনাদের এখানে যারা কাজে গিয়েছে সব পিছড়ে বর্গের মানুষ। সুতরাং মার খাচ্ছে, এরা তো জন্ম হয়েছে মার খাওয়ার জন্য। কদিন আগে দেখছিলাম ইউপিতে দলিত হওয়া হচ্ছে অপরাধ হয়ে গেছে। আমাদের এখানে এখন দেখবেন প্যান্ডেলের থেকে রিওয়াজ থেকে বেশি এখন হল ভাড়া নিয়ে এখন বিয়ে শাদী হচ্ছে না? তো উত্তরপ্রদেশে দলিত পরিবার হল ভাড়া করে বিয়ের ব্যবস্থা করেছিল, এইটাই তার অপরাধ। বলছে তুম লোক এতনা হিম্মত হো গিয়া, মানে ওদের এতটাই সাহস হয়ে গেছে, তোমরা হল ভাড়া করে বিয়ে দিচ্ছ। মায়েরে হল থেকে নামিয়ে দিয়েছে, কুনেকেও মেরেছে, বরকেও মেরেছে, পরিবারের লোকজনকেও মেরেছে। মানে জন্ম হয়েছে আমাদের মার খাওয়ার জন্য, ওই জন্য আমাদের মার খেলে কারো মুখে কথা হয় না। পিছিয়ে বর্গের আমরা শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খাই আমাদের, তা আমরা মারধর খেলে আমাদের উপরে অত্যাচার হলে রেড়ে করে ওঠে না। আর শহরের মানুষ যদি একটু চলতে গিয়ে পানিতে যদি একটুখানি পাটা ডুবে যায়, তাহলে কি করবে? সঙ্গে সঙ্গে বড় মিডিয়া হেডলাইন, দেখেছো বৃষ্টির পানিতে রাস্তা জ্যাম। আর এখানে হাজার হাজার বছর ধরে বোঝানোর জন্য বলছি, মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাঁধ ভেঙে চলে যাচ্ছে, ঝড়ে মানুষের বাড়ির চাল উড়ে যাচ্ছে, আবাস যোজনার বাড়িটা লুট হয়ে গেল, যে টাকা দিতে পারছে না সে বাড়ি পাচ্ছে না, আর যে টাকা দিচ্ছে তার পাকা বাড়ির পরেও সে বাড়ি পাচ্ছে। এ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই শহুরে বাবুদের।